ভাই দিস জাস্ট মাইট বি দ্য লাস্ট ওয়ালেট ইউ লুজ। কারণ আজকাল যে লেভেলের ছিনতাই আর চুরি হইতেছে, ওয়ালেট হারায় যাওয়াটা কম বেশি সবারই একটা ভয়। আর যাদের আমার মতো বাসায় কিংবা অফিসে ওয়ালেট রেখে বের হয়ে যাওয়ার অভ্যাস, তাদের জন্য এটা একটা হেভেনলি জিনিস ভাই। দিস ইজ নট জাস্ট এনি ওয়ালেট, দিস ইজ আ স্মার্ট ওয়ালেট ফ্রম অ্যাডোরিক্স। আমি পার্সোনালি এই ওয়ালেটটা কয়েকদিন যাবত ইউজ করতেছি অ্যান্ড আই এম কোয়াইট ইমপ্রেসড। কারেন্টলি বাংলাদেশে ওয়ান অফ দি মোস্ট অ্যাডভান্সড ফিচার্স ক্যারি করতেছে এই ওয়ালেটটা। এটায় এনএফসি চিপ থেকে শুরু করে লাইভ ট্র্যাকার বিল্ট ইন অবস্থায় পাচ্ছেন, যেটা আমি আমার আইফোনের ফাইন্ড মাই অ্যাপ থেকে দেখতে পাই। এমনকি ওয়ালেটটা যদি খুঁজে পাইতে সমস্যা হয়, এটার মধ্যে একটা স্পিকার ইউনিট বিল্ট ইন আছে, যেটার থ্রু আপনারা এটার মধ্যে সাউন্ড প্লে করে খুব ইজিলি খুঁজে পাইতে পারবেন। কোনো ধরনের ওয়াইফাই কানেকশন বা কিচ্ছু লাগবে না। ওয়ালেটটা যেইখানেই হোক না কেন, আপনার থেকে যত দূরেই হোক না কেন, পৃথিবীর যে কোনো প্রান্ত থেকে আপনি ওয়ালেটটাকে ট্র্যাক করতে পারবেন, এটার লোকেশনটা লাইভ আপডেট পাবেন। আর এমনই আরো অনেক ইন্টারেস্টিং ফিচার্স আছে এই ওয়ালেটটায়। আ বিগ থ্যাঙ্কস টু অ্যাডোরিক্স আমাদের হাতে এই স্মার্ট ওয়ালেটটি সেন্ড করে দেওয়ার জন্য। তারা ফুল গ্রেন লেদার ওয়ালেটস নিয়ে কাজ করে এবং তাদের বেশ কিছু ডিফারেন্ট মডেলস অ্যান্ড ভেরিয়েশনস পাবেন আপনারা। তার মধ্যে আমার হাতে আসছে তাদের অ্যাডোরিক্স অরা প্রাইম। এটা তাদের কারেন্ট ফ্ল্যাগশিপ ওয়ালেট উইথ অল দ্য প্রিমিয়াম ফিচার্স। এটার প্রাইস তারা নির্ধারণ করছে ৩,৯৫০ টাকা এবং এটার সঙ্গে আপনারা 3 ইয়ার্স এর ম্যাটেরিয়াল ওয়ারেন্টিও পাচ্ছেন। তাদের ব্যাপারে বিস্তারিত ইনফরমেশন থাকছে ডিসক্রিপশন বক্সে। সম্পূর্ণ ভিডিওটা জুড়ে আপনাদের সঙ্গে হোস্ট হিসেবে থাকছি আমি কাইফ, আপনারা দেখছেন টেক স্যাভেজ। আচ্ছা, একদম শুরু থেকেই আগেই আমি ওয়ালেটটা হাতে পাইছি এই ধরনের একটা প্যাকেজিং এর মধ্যে। ইটস আ সিম্পল এন্ড স্লিক প্যাকেজিং, খুব আহামরি ফ্যান্সি কিছু না, বাট ইটস নাইসলি প্যাকেজ। আমার হাতে তাদের দুইটা ডিফারেন্ট কালার ভ্যারিয়েন্টস আসছে, যার মধ্যে একটা হচ্ছে জাস্ট সলিড ব্ল্যাক কালার, আর একটা হচ্ছে একটা কাইন্ড অফ চকলেট টাইপের কালার অথবা ব্রাউন কালার। ওয়ালেটটার ফিচার্স অ্যান্ড অন্যান্য জিনিসগুলো নিয়ে আমরা পরে আসতেছি। ফার্স্ট অফ অল এটার ম্যাটেরিয়াল নিয়ে। এটা হচ্ছে একটা জেনুইন লেদার ওয়ালেট। তাদের সমস্ত ওয়ালেটস গুলোকেই তারা বলে ফুল গ্রেন লেদার, অ্যান্ড এই লেদারটা ইউজুয়াল লেদারের চেয়ে একটু ভিন্ন আমার কাছে লাগছে। এটার মধ্যে যে গ্রেনগুলা খুবই সূক্ষ্ম টাইপের গ্রেন, অ্যান্ড তাদের থেকে আমি জানতে পারছি এটা একটা সার্টেন টাইপ অফ প্রিমিয়াম ইম্পোর্টেড লেদার, সো এটার গ্রেনগুলো খুব সূক্ষ্ম হয়। বাট লেদারের যে ন্যাচারাল ক্যারেক্টারিস্টিক্স গুলো আছে সেগুলো এইটার ক্ষেত্রে ঠিকই ফুটে উঠতেছে, কারণ আমি মোস্টলি ব্ল্যাক কালার ভ্যারিয়েন্টটা বেশি ইউজ করছি এবং আমার কয়েকদিনের ইউসেজের মধ্যে থেকেই লেদারের যেই ন্যাচারাল ব্রেক ইন পিরিয়ডটা চলে সেটা অলরেডি শুরু হয়ে গেছে, তাকাইলে আসলে বোঝা যায়। আর এটাই হচ্ছে রিয়েল লেদারের আসল মজার ব্যাপার, যে ইট গ্রোজ উইথ ইউ। এটা আপনি রেগুলার যখন ক্যারি করবেন, ডেইলি ইউজ করবেন, এই লেদারের গ্রেনগুলো আস্তে আস্তে চেঞ্জ হবে, এটার শেপটা আস্তে আস্তে আপনার নিডস অনুযায়ী চেঞ্জ হতে থাকবে, অ্যান্ড দ্য হোল থিং ইজ ভেরি পার্সোনালাইজড আমার কাছে যা লাগে। এই ওয়ালেটটা মূলত 3টা ফ্ল্যাপে এভাবে ওপেন হয়, অ্যান্ড যখন ফোল্ডের অবস্থায় থাকে খুবই কম্প্যাক্ট এই ধরনের একটা সিঙ্গেল ফ্ল্যাপ শেপে চলে আসে। সাইজটা খুবই কম্প্যাক্ট, এক হাতের মুঠোতে খুব আরাম করেই রাখার মতো, এবং ব্র্যান্ডিংটা তারা মোটামুটি মিনিমাল রাখছে, খুব একদম মানে চোখের সামনে অলওয়েজ পড়ে যাচ্ছে না, উইচ ইজ আ গুড থিং। তাছাড়া এখানে লেদারের যেই স্টিচিং অ্যান্ড ওভারঅল ফিনিশিংটা আছে হোল ওয়ালেটটার, আমার কাছে খুবই পারফেক্ট লাগছে। মানে তেমন কোনো ইমপারফেকশন এখানে আপনার চোখে পড়বেই না বলতে গেলে। খুবই প্রেসাইসলি কাট অ্যান্ড স্টিচ করা হয়েছে ওয়ালেটটাকে, সেটা আসলে দেখলেই বোঝা যায়। তাছাড়া ফিচার ওয়াইজ আমার কাছে সবচেয়ে পছন্দের ব্যাপারটা এই ওয়ালেটটার হচ্ছে এই পপ আপ কার্ড মেকানিজমটা। এটা হচ্ছে একদমই সেপারেট একটা কম্পার্টমেন্ট জাস্ট ফর দ্য কার্ডস, অ্যান্ড এটা হচ্ছে মেটাল বিল্ড, সো ইট ফিলস ভেরি নাইস। সাইডে একটা স্লাইডিং বাটন আছে, এটা দিলেই আপনার সবগুলো কার্ড এরকম অ্যারেঞ্জড ভাবে উঠে আসবে। আপনার যেটা লাগে আপনি ইনস্ট্যান্টলি জাস্ট হাতে বের করে বাকিগুলো ঢুকায় রাখতে পারবেন, অ্যান্ড দিস ইজ জাস্ট সুপার কনভিনিয়েন্ট যারা আমার মতো অনেক কার্ডস ক্যারি করে। আমি এই মুহূর্তে 6টা কার্ডই রাখছি, অ্যান্ড 6টা কার্ড যেমনটা দেখতেই পারতেছেন খুব ইজিলি ফিট হচ্ছে এখানে। তবে এই কুইক অ্যাক্সেস কার্ড কম্পার্টমেন্টটা ছাড়াও ভিতরে আপনারা আরও কিছু কার্ডসের জন্য কম্পার্টমেন্টস পাবেন। এখানে ফ্রন্টেই তো 1 2 3, তারপর আবার সাইডে দিয়ে আছে আরও 2টা। তো এখানে কার্ডস হাউস করার জন্য এনাফ কম্পার্টমেন্টস থাকতেছে। যারা অনেক কার্ডস ক্যারি করেন বা ভিজিটিং কার্ডস নিজের সাথে রাখার অভ্যাস আছে, তাদের জন্য এটা জাস্ট মানে খুবই হেভেনলি লাগবে, বিকজ কার্ডের স্টোরেজের কোনো অভাব নেই এখানে। তাছাড়া মেইন যেই ক্যাশ চেম্বারটা আছে এখানে, এটা কিন্তু ভালো বড় সড়ো। এখানে আমি 10 থেকে 12টার মতো ব্যাংক নোটস খুব ইজিলি ফিট করতে পারতেছি, বাট এর চেয়ে বেশি রাখতে গেলে একটু প্যারা হয়ে যাবে। আর এখানে কিন্তু মাঝখানে কোনো ডিভাইডার নাই, সো মানে আলাদা করে নোটস ভাগ করে রাখতে পারবেন না, সব একটা কম্পার্টমেন্টে রাখতে হবে। আই থিঙ্ক এখানে 2টা কম্পার্টমেন্ট
কম্পার্টমেন্ট থাকলে একটু ক্যাশগুলো সর্ট করতে ইজি হইতো, বাট ইটস নট আ ভেরি বিগ ডিল। তবে হ্যাঁ, এখানের যে ক্যাশের চেম্বারটা এটা প্রচুর পরিমাণ টাইট আমার কাছে মনে হয়েছে। এটা মেবি জাস্ট ব্রেক ইন পিরিয়ডে আছে বলে এমন লাগতেছে। চেম্বারটা আর একটু এক্সপেন্ড করা গেলে ক্যাশটা আই গেস আর একটু ইজিলি বের করা যাইতো, বাট এটা ফুল ব্রেক ইন পিরিয়ডের পরেই আসলে বোঝা যাবে। তবে একটা ব্যাপার খুবই ভালো হয়েছে যে এখানে রিয়ার সাইডটা তারা একটা ডেডিকেটেড কয়েন চেম্বার হিসেবে দিছে। সবগুলো কয়েন আপনারা এখানেই স্টোর করতে পারবেন, ক্যাশের সাথে আসলে কয়েনটা মিক্স হয়ে যাচ্ছে না, যেটা একটা খুব কনভিনিয়েন্ট ব্যাপার। এই গেল ওয়ালেটটার মোস্টলি ডিজাইন অ্যাসপেক্টটা। আপনারা কিন্তু ওয়ালেটটাকে কাস্টমাইজও করতে পারবেন নিজের নাম এখানে লেজার প্রিন্ট করে। অ্যাজ ইউ ক্যান সি আমার নেম কিন্তু এখানে লেজার প্রিন্ট করে দিছে তারা। আপনারা যে কোনো ফন্টে নিজের নাম এখানে লেজার প্রিন্ট করে নিতে পারবেন। অ্যান্ড শুধু এখানেই না, তাদের ফুল ওয়ালেটের মধ্যে 4টা পজিশন আছে যেখানে আপনারা যা মন চায় আপনারা প্রিন্ট করাইতে পারবেন, এমনকি নিজের ছবিও প্রিন্ট করতে পারবেন। এক একটা পজিশনের জন্য প্রিন্ট করতে 200 টাকা করে এক্সট্রা চার্জ লাগে, অ্যান্ড দ্য ফার্স্ট প্রিন্টিং ইজ ফ্রি। সো এই প্রিন্টটা কিন্তু আমি টোটালি ফ্রি পাইছি। যাই হোক, মুভিং অন টু দ্য স্মার্ট ফিচার্স। মূলত যেই ব্যাপারগুলো এই ওয়ালেটটাকে করে তুলছে একটা স্মার্ট ওয়ালেট, ফার্স্টেই আছে ম্যাগসেফ। যে কোনো ম্যাগসেফ এনেবল ডিভাইসের পিছনে আপনারা এটাকে এইভাবে স্টোর করতে পারবেন। দ্য ম্যাগনেট ইজ কোয়াইট স্ট্রং, তো এখানে এমনি ক্যারি করতে পারবেন। যদি একটু বাল্কি হয়ে যায় জিনিসটা, আই ডোন্ট থিঙ্ক এমনি খুব বেশি মানুষ ক্যারি করবে, বাট হ্যাঁ, এটা আপনার ফোনের সাথে এভাবে স্টিক করেও রাখতে পারবেন। সো পকেটের বাইরে থাকলে অ্যাটলিস্ট দুইটা জিনিস এভাবে একসাথে থাকতেছে। আর এতক্ষণে হয়তো নোটিস করেই ফেলছেন ওয়ালেটটার সামনে কিন্তু একটা পাওয়ার বাটনের মতো আইকন আছে। এইটা বেসিকলি এই ওয়ালেটের মধ্যে থাকা ট্র্যাকিং চিপটাকে অন করে। এটা অন করে আপনারা ট্র্যাকিং চিপটাকে নিজের ফোনের সাথে কানেক্ট করে নিতে পারবেন। অ্যাপেলের ফাইন্ড মাইতে এটার নেটিভ সাপোর্ট আছে, এবং একবার কানেক্ট করে নিলে এই ওয়ালেটটা কখন কোথায় আছে একদম অ্যাকিউরেট লোকেশন আপনাকে আপনার ফোনেই দেখাই দিবে। তাছাড়া প্লে সাউন্ড বাটনটা ট্যাপ করলে এখানের স্পিকার ইউনিটটার থেকে একটা সাউন্ড এমিট হয়। সো ওয়ালেটটা না খুঁজে পাইলে আপনারা খুব ইজিলি খুঁজে পাইতে পারবেন। তবে ভাই যাই বলেন না কেন, এই ট্র্যাকিং চিপটা তো কন্টিনিউয়াসলি কাজ করতেছে, এটার চার্জিং এর একটা মাথা ব্যথা কিন্তু রয়ে যায়। সো এই ব্যাপার নিয়ে আমি একটু কনসার্ন ছিলাম। অ্যাডোরিক্স থেকে বলছে তাদের এই ট্র্যাকার চিপটা একবার ফুল চার্জ করলে কিন্তু 6 মাসের মতো আপনার একবারও চার্জ দিতে হবে না, একটা না 6 মাসের ব্যাকআপ আছে। সো আই থিঙ্ক দ্যাটস কোয়াইট গুড। আর চিপটাকে চার্জ করতে পারবেন কমপ্লিটলি ওয়্যারলেসলি। যাদের বাসায় ওয়্যারলেস চার্জিং ডক আছে, ডকের মধ্যে রাখলেই ম্যাগসেফ দিয়ে এটা চার্জ নিয়ে নিবে। কিংবা যাদের স্মার্টফোনের মধ্যে ওয়্যারলেস পাওয়ার শেয়ারের ফিচারটা আছে, সেখান থেকেও আপনারা এটাকে চার্জ দিতে পারবেন। আর যদি কারো বাসায় ওয়্যারলেস চার্জার বা চার্জ শেয়ার করার মতো ফোন না থাকে, অ্যাডোরিক্সের ওয়েবসাইটে গেলেই 500 থেকে 600 টাকার মধ্যে আপনারা একটা ওয়্যারলেস চার্জার পেয়ে যাবেন এটার জন্য, ইন কেস যদি কোনো অপশন না পান। সব মিলাই আমার কাছে মনে হয়েছে ইটস নট ভেরি ইনকনভিনিয়েন্ট। বছরে 2-1 বার চার্জ দেওয়া খুব বড় কোনো হ্যাসেল না। এটা ছাড়াও তাদের একটা ট্রেডমার্ক ফিচার তারা এই ওয়ালেটটাতে দিছে, যার নাম হচ্ছে অ্যাডোরিক্স ট্যাপ। অ্যান্ড এইটা বেসিক্যালি একটা এনএফসি চিপ যেটা ওয়ালেটের মধ্যে বিল্ট ইন আছে। যে কোনো কারো স্মার্টফোনে ট্যাপ করার সাথে সাথেই ফোনের মধ্যে একটা ব্রাউজার পেজ ওপেন হবে, যেটার মধ্যে আপনার সমস্ত ডিটেলস চলে আসবে, ফোন নাম্বার থেকে ছবি, ইমেল অ্যাড্রেস, ফেসবুক আইডি। আপনারা যেইভাবে কাস্টমাইজ করবেন এই ড্যাশবোর্ডটাকে ঠিক সেভাবে মানুষ দেখবে। আমার কাছে মনে হয়েছে ইটস কাইন্ড অফ আ ডিজিটাল ভিজিটিং কার্ড। যাক, টেকনিক্যাল ব্যাপারগুলো ছাড়াও ওয়ালেটটাকে আমার ডেইলি ক্যারি করতে কেমন লাগতেছে এই ব্যাপারে একটু শেয়ার করি। যেহেতু ওয়ালেটটা আসলে কম্প্যাক্ট এনাফ, যখন এটাকে হাতে ক্যারি করতেছি খুবই আরাম করে ক্যারি করা যায়, এটা আনডাউটেডলি। আর টু বি অনেস্ট, এটা আসলে একটা ব্যাক পকেট ওয়ালেট হিসেবেই ঠিক আছে। যারা ফ্রন্ট পকেটে ওয়ালেট রেখে অভ্যস্ত তাদের জন্য এটা একটু আনকমফোর্টেবল হইতে পারে, যেহেতু এটা আসলে একটু বাল্কি। মূলত কার্ডের পপ আপ চেম্বারটার জন্যই কিছুটা সাইজ বেড়ে গেছে, তো সেই হিসাবে এটা ব্যাক পকেটে রেখে আমি বেশি কমফোর্টেবল ছিলাম। আর এই তো এই ওয়ালেটটা আমার বিগত কয়েকদিনের সঙ্গী হিসাবে আমার কাছে ভালো লাগছে। এটা আমার লাইফস্টাইল অনুযায়ী খুব কমফোর্টেবলি ফিট করতে পারছে। যদিও এটা একটা প্রিমিয়াম সেগমেন্টের ওয়ালেট, 4000 টাকার মতো প্রাইস, যেহেতু ইটস ডেফিনেটলি নট এনিথিং চিপ। এখানে তারা যে ফিচার্সগুলো দিতেছে এগুলো অবভিয়াসলি নট এনিথিং চিপ, বাট অ্যাডোরিক্স এখানে 4000 টাকা প্রাইস পয়েন্ট অনুযায়ী যেই ধরনের একটা প্রোডাক্ট ডেলিভার করতেছে, আই থিঙ্ক ইটস কোয়াইট প্রিমিয়াম। অ্যান্ড যেই ফিচার্সগুলো আছে এই প্রাইস রেঞ্জে অন্যান্য ওয়ালেটসগুলোর মধ্যে আমি সেম সব ফিচার্সগুলো পাই নাই। তো অনেক দিক থেকে ওয়ালেটটা আমার কাছে এগিয়ে থাকবে ফিচার্সের কারণে। আরও বিস্তারিত জানতে আপনারা ভিজিট করতে পারেন অ্যাডোরিক্সের ওয়েবসাইট। ভিডিও ভালো লেগে থাকলে চ্যানেলে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আশা করি আবারও দেখা হবে আগামী কোনো ভিডিওতে। টিল দেন, হ্যাভ এ নাইস ডে, পিস।